ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব অসম্ভব মজাদার একটি রেসিপি, তাল দিয়ে তেলে ভাজা পিঠা অথবা মালপোয়া পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো চিনি, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এরপরে দিয়ে দিয়েছি আমি 1 কাপ তালের পিউরি। এরপরে এই পিউরির সাথে শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে মেশাতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এভাবে হাত দিয়ে মেশালেই খুব ভালো হবে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ লিকুইড দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। একবারে সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে। আর একটু দুধ দিয়ে দিলাম। এক কাপ দুধ এখানে কিন্তু পুরোটা লাগবে না, আমি নিয়ে নিয়েছি যতটুকু লাগবে আমার ততটুকুই দিয়ে দেব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। তেলে ভাজা পিঠা তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্ব এরকম হতে হবে, এর চেয়ে বেশি পাতলা বা বেশি ঘন হওয়া যাবে না। এরপরে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এ পর্যায়ে আমি ব্যাটারের মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পিঠা ভাজার জন্য ব্যাটারটি একদম রেডি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে পাতলা একটা স্টিলের প্লেট ছোট সাইজের আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। সব পিঠাগুলো একই সাইজের এবং রাউন্ড শেপ আনার জন্য এটি মূলত একটি ট্রিক্স। প্লেটটি গরম হয়ে গেছে। এ পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে প্লেটটি আমি ছাঁকনির উপরে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিয়েছি। এরপরে এই চামচের সাহায্যে আমি ব্যাটার দিয়ে দিলাম। এভাবে একটু ট্যাপ করার পরে দেখবেন ব্যাটারটি প্লেটের চারপাশে ছড়িয়ে গেছে। এ পর্যায়ে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। দেখুন পিঠাটি কিন্তু প্লেট থেকে এমনি এমনি উঠে এসেছে। একটু তেল দিয়ে দিলাম, পিঠাটি একদম ফুলে উঠেছে। এক পাশ ভাজা হয়ে গেলে পিঠার অপর পাশ আমি ভেজে নেব। এ পাশ ভাজা হয়ে গেছে, এরপরে অপর পাশ ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। একটি পিঠা ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। পিঠাটি হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম। এভাবে আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার এই ট্রিক্সটি যদি ফলো করেন তাহলে অবশ্যই পিঠাগুলো অনেক সুন্দর হবে। সব একই সাইজের এবং ফুলকো ফুলকো হবে পিঠাগুলো। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এভাবে সবগুলো পিঠা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা কমপ্লিট। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।